আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকে কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই টিপসগুলি অনেক কাজে আসবে। তো চলুন দেখে নিই। আমরা কখনো সময় দেখা যায় অনেক কিন্তু বাজার থেকে বেশি করে লেবু কিনে নিয়ে চলে আসি। সেই ক্ষেত্রে দেখা যায় দেখবেন এমনিভাবে রেখে দিলে লেবুগুলো হয়তো খারাপ হয়ে যেতে পারে বা দাগও এসে যেতে পারে। তখন আমরা যদি এই টিপসটি ফলো করি তাহলে দেখবেন আমাদের কাজকে অনেক সহজ করে দেবে, আর সাথে কিন্তু লেবুগুলো নষ্ট হবে না। তো এখানে দেখুন আমি লেবুগুলোকে কেটে নিয়েছি। এবার লেবুর যে রসটা আছে সেটাকে আমি বের করে নেব। এখানে আমার ছেলেও একটু বদমাইশি করছিল। তো লেবুর রস বের করা খুবই ইজি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে রসটা বের করে নেবেন, আর এই কাজটি করে রাখলে আপনাদের এতটা সহজ হবে। তো বাকি যে লেবুগুলো ছিল সবগুলোই কিন্তু আমি রস বের করে নিয়েছি, আর এতটুকু হয়েছে। তো এখানে আমি দেখুন একটা আইসক্রিমের ট্রে নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড নিয়ে নিতে পারবেন। তো এখানে এবার একটা চামচির সাহায্যে আইসক্রিমের কাপের মধ্যে লেবুর রসটা দিয়ে দেব। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা রাখলেই হয়তো বরফ জমে যাবে, আবার একটু বেশি সময় লাগতে পারে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে বরফ জমে গিয়েছে। তো এখানে দেখুন আমরা গরমে অনেকে সবাই কিন্তু লেবু পানি খেতে পছন্দ করি, তবে এখানে দেখুন খুবই সহজভাবে আমরা লেবু পানি তৈরি করে নিতে পারব। তো এখানে আমি দেখুন বরফ নিয়ে নিলাম, সাথে কিন্তু লেবুর রসটা থেকে যাচ্ছে, দুটোই আমি কিন্তু একই কাজে পেয়ে যাচ্ছি। আর সাথে লবণ দিয়ে এখানে দেখুন আমি কিছু তো দেখুন খুবই সহজেই কিন্তু লেবু পানি তৈরি হয়ে গেল। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের যদি সুবিধা মনে হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো অনেক সময় আমরা দেখবেন এই ধরনের স্যালো টেপ আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকের ঘরেই থাকে, যে কোনো কাজে লাগে। তো অনেক সময় আমরা যে এখানটা বের করি সেখানে কিন্তু বোঝা যায় না, সমান হয়ে যায়। আর যেহেতু যদি সাদা স্যালো টেপ থাকে সেটা কিন্তু খুঁজতে অনেকটা সময় লেগে যায়। তো দরকারের সময় দেখবেন টপ করা হয় না, তখন কি করবেন একটুখানি বের করে নেবেন, নিয়ে ফোল্ড করে নেবেন উল্টো করে। তাহলে দেখবেন আর কখনো ওটার সাথে চিপকে যাচ্ছে না। এইভাবে রেখে দিলেই আপনারা কাজের সময় খুব সহজেই কিন্তু ব্যবহার করে নিতে পারবেন, আর সাথে কিন্তু আপনাদের সময়টাও অনেকটা বেঁচে যাবে। আটা মেখে নেব আজকে আমি। একদম হাত না লাগিয়ে আটা মেখে নেওয়া যাবে খুবই কম সময়ের মধ্যে, আর একদম সহজ পদ্ধতিতে মেখে নেবেন। অনেক সময় হাতের আমাদের কোনো কিছু কেটে গেলে বা কোনো কিছু প্রবলেমের জন্য আমরা কিন্তু মাখতে পারি না, একটু সমস্যা হয়ে যায়। আমরা যদি ছোট ছোট বুদ্ধি খেলিয়ে সংসারের কাজ করে নিই, সাথে দেখবেন আমাদের অনেক সহযোগিতা হচ্ছে। তো এখানে দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, আর খুবই সহজেই কিন্তু মেখে নেওয়া যাবে শুধুমাত্র একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। তো এখানে দেখুন আটাটা অনেকটা মাখা হয়ে এসেছে। তো এবারে দেখুন আমি মেখে নিয়েছি আটাটাকে, আর খুব সহজেই কিন্তু আটা মেখে নিতে পারবেন হাত না লাগিয়ে। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো রুটি করার জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। তারপরে এখানে দেখুন আর একটা টিপস নিয়ে চলে আসলাম, যে বারণ আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তবে এই টিপসটি করে রাখলে আপনার বারণ বছর শেষ হয়ে যাবে, তবে কিন্তু বারণ বা ঝাড়ু নষ্ট হবে না। শুধুমাত্র একটা পলিথিন ইউজ করলেই আপনাদের যা ঝাড়ু থেকে যাবে, অনেকটা সময় নষ্ট হবে না। তো এখানে আমি দেখুন একটা মোটা পলিথিন নিয়ে ভাঁজ করে নিয়েছি। তো এটাকে আমি ঝাড়ুর যে এই পজিশনটা আছে এখানটাতে আমি জড়িয়ে নেব। অনেক সময় বাচ্চারা দেখবেন এভাবে টেনে নেয়, আর ওখানটা কাটি কাটি বেরিয়ে যায় যখন পুরাতন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের বারণটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে নিয়েছি। করে নেবার পরে এখানে আমি দেখুন একটা ইস্ত্রি হালকা গরম করে নেব, তার সাহায্যে কিন্তু এই যে পলিথিনটা আছে দেখবেন বসতে শুরু করে দেবে। আর খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করে চাপতে থাকবেন, দেখবেন অটোমেটিক সুন্দরভাবে প্লাস্টিকটা বসে যাচ্ছে। তো এই ভিডিওটি টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী টিপসে চলে গেলাম। তো এখানে আমরা অনেক সময় গ্যাস চুলো তো আমাদের প্রত্যেক সময়ই দরকার। গ্যাস চুলো ছাড়া আমাদের কোনো কাজই হবে না। আর এখানে আমরা দেখুন গ্যাস চুলোর যে বান্ডালটা আছে সেটা আমি কিভাবে ক্লিন করব। একদম সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু রেমেডি দিয়েই তৈরি করে নিতে পারবেন গ্যাস চুলোর বান্ডাল, একদম নতুনের মতো। তো এখানে আমি দিয়ে দিলাম শ্যাম্পু 1 পাতা, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ইনো, আর এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর সাথে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম পানি।
এই 3টি রেমেডি কিন্তু সকলের ঘরেতে থাকে। আর এই বার্নাল পরিষ্কার করা সবথেকে বেস্ট। এই টিপসটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের বার্নাল একদম নতুন গ্যাস চুলার মতো হয়ে যাবে। তো এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এখানে পানিটা দিচ্ছি হালকা গরম পানি। তো 30 মিনিট পরে আমি মেজে দেখিয়ে দেব কতটা পরিষ্কার হচ্ছে। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। হালকা একটা স্কচ ব্রাইট নিয়ে ঘষতে থাকবেন, দেখবেন খুব সহজেই বার্নারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি পরিষ্কার করে নেব বার্নারগুলোকে একদম নতুনের মতো। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা গ্যাস চুলার বার্নার নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। চাইলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এর রেজাল্ট কিন্তু অনেক বেশি পাবেন। আটা তো আমরা মেখে রেখেই দিই, আর কিন্তু অনেকে কিন্তু রুটি বেলতে পারে না। নতুন গৃহিণীদের জন্য আজকের টিপসটি এটা। তো রুটি বেলতে অনেক সময় সমস্যা হয়ে যায়, দেখা যায় আমাদের অন্য কোনো কারণেই কিন্তু আমাদের রুটি বেলতে অসুবিধা হয়। তো আজকে আমি বেলুন বা কোনো কিছু ছাড়াই দেখুন আমি শুধুমাত্র কিভাবে রুটি তৈরি করে দেখাবো বা লুচি তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই পলিথিন দিয়ে। তো এখানে আমি কিছু পলিথিন কেটে রেখেছি গোল করে, এগুলো আমি রুটি সংরক্ষণ করে রাখি, সেগুলোর আমার কাজে আসে। তো এখানে আমি দেখুন গোল করে কেটে নিয়েছি। তো এবারে আমি একটা পলিথিন নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো বেশ 1 থেকে 2 ফুটা মতো রান্নার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে কি হবে, রুটিটা যে নিচে বানাবো সেটা কিন্তু লেগে যাবে না। তো এখানে কিন্তু কোনো রকমেই পিঁড়ে বেনি লাগবে না, শুধুমাত্র এই পলিথিন দিয়ে রুটিটা তৈরি করে নেওয়া যাবে একদম সহজভাবে। একসাথে আমি অনেকগুলো লুচি তৈরি করে নিতে পারবো। তো একটা করে আমি দেখুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লুচিটা যখন করবেন তখন দেখবেন পলিথিনের মধ্যে চিপকে যাবে। এই টিপসটা আপনাকে ফলো করতে হবে। তো এবারে দেখুন আমি হাতের তালুর সাহায্যে একটু বড় করে নেব, তাহলেই দেখবেন একদম লুচি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। কোনো রকম পিঁড়ে বেননি বা বেলুন যাই বলেন না কেন কোনোটাই লাগবে না, একদমই শুধুমাত্র আমি হাতের সাহায্যে সাথে পলিথিনের সাহায্যে দেখুন লুচি তৈরি করে নিলাম। কতটা সুন্দর দেখুন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এই টিপসটি চাইলে ফলো করতে পারেন। তবে একই সাথে দেখুন আমি 4টে তৈরি করে দেখালাম, আপনারা চাইলে এর থেকেও বেশি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এই পলিথিনের সাহায্যে। তো আপনাদের কাছে যদি মনে হয় এই টিপসটা অনেকটা মূল্যবান, তাহলে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা হয়ে যদি আসেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক অল করে রাখবেন, তাহলে আমার এই ছোটো ছোটো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আরও একটি টিপস আমি দেখিয়ে দেব। এখানে কিন্তু আমি বাটার নিয়েছি, আমরা কিন্তু অনেক বেশি এবং ছোট যে কোনো সাইজের আমরা বাটার নিয়ে নিতে পারি। বেশি খাটতে হবে না, শুধুমাত্র একটা কাজ করে রাখলেই আমাদের সময় মতো আমরা বাটারটাকে ইউজ করতে পারবো। তো এখানে দেখুন আমি বাটারটাকে কেটে নেব একটা চাকুর সাহায্যে। তাহলে দেখবেন আমাদের যখন একদম অল্পটুকু বাটার লাগবে তখন কিন্তু বাটারটাকে পুরো বের করতে হবে না, শুধুমাত্র একটা টুকরো নিলেই হয়ে যাবে আমাদের কাজ। তাহলে দেখবেন আমাদের এই কাজটা অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। তো এই ধরনের আমি একটা কৌটোর বা যে কোনো ডাব্বার মধ্যে আপনারা রেখে দিতে পারবেন, এবং বাটারের যে ডাব্বাটা থাকে তার মধ্যেও রেখে দেওয়া যাবে। যখন অল্প একদম বাটার লাগবে তখন এখান থেকে একটা টুকরো বের করে নিলেই আমার কাজটা হয়ে যাবে। তো আরও একটি টিপস আমি দেখাবো, যে ধরনের আমাদের ব্যাগ প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে, এবং যে ক্যারি ব্যাগের মতো ব্যাগ থাকে সেই ব্যাগগুলো দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগাতে পারবো। তো এই ধরনের ব্যাগগুলো নষ্ট হয়ে যায় ঘরে পড়ে থেকে। তো এই ব্যাগটাকে দেখুন আমি কিভাবে কাজে লাগাতে পারি আমাদের সংসারে। তো এখানে ব্যাগটাকে আমি উল্টো দিক করে ফোল্ড করে নেব, দু সাইডটাই মানে 4 সাইড দিকটাই করে নিতে হবে। তো ব্যাগটাকে মজবুত করার জন্য এখানে দেখুন আমি একটা কার্ডবোর্ড নিয়ে নেব, বা ব্যাগটাকে যখন ভাঁজ করবেন 4টে দিকেই সমান করে নিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার দেখুন ব্যাগের যে 4টে সাইড আছে সেই গায়ে লাগিয়ে দেব।
তো এই জিনিসটা আমরা যদি তৈরি করে রাখি, এটা একদম বাস্কেট ব্যাগের মতো তৈরি হয়ে যাবে আর খুব সহজেই। আর এই ব্যাগটা যদি একটু ভালো নেওয়া হয়, দেখবেন টপ করে নষ্ট হবে না। আমরা যে কোনো জিনিস রেখে দিতে পারবো। আর একটু ব্যাগটাকে মজবুত করার জন্য ভিতর দিকেও একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম, ওর মাপেরই কেটে নিতে হবে। আর নিচের যে প্রসেস আছে সেই ডান্টি দুটোকে আমি বেঁধে নেব, তাহলে ব্যাগটা খুলবে না। তো এইভাবে আমরা জামা কাপড় এবং খেলনাপাতি আরও যে ছোটোখাটো জিনিস এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোকে আমরা ক্যারি করতে পারবো খুব সহজভাবেই। তো বাচ্চাদের দেখবেন ছোটোদের জামা কাপড় এখান ওখান পড়ে থাকে, আমরা যদি এইভাবে আলাদাভাবে গুছিয়ে রেখে দিই হাতের কাছে, দেখবেন খুব সহজেই পেয়ে যাচ্ছি। একবার হলেও এই টিপসটা ট্রাই করবেন। তো মিক্সার মেশিন আমরা পরিষ্কার করব কিভাবে, যেহেতু এটা ইলেকট্রিক মেশিন, পানি দিয়ে ওয়াশ করলে সেই কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা অনেক সাবধান করে এই জিনিসটাকে পরিষ্কার করে নিতে হবে। তো শুধুমাত্র একটা জিনিস দিয়েই আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর কতটা ময়লা হয়েছে আপনারা নিজের চোখে দেখে নিন একবার। যতই ময়লা হোক না কেন, শুধুমাত্র একটা টিপস দিয়ে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে আমি একটা স্কচ ব্রাইট নিয়েছি, স্কচ ব্রাইটটাকে হালকা ভিজিয়ে নিতে হবে। আর সাথে দেখুন একদম অল্পটুকু কলগেট দিয়ে নেব, দিয়ে ঘষে নেবেন, দেখবেন খুব দ্রুতভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পানি ছাড়াই মিক্সার মেশিনটাকে আমি নতুনের মতো পরিষ্কার করে নেব। আর একটুও কোথাও কিন্তু তেল চিটা বা নোংরা ময়লা লেগে থাকবে না। এই টিপসটা কিন্তু আমাদের অনেকই প্রয়োজনীয়। অনেকে কিন্তু ভুল করে পানিতে ধুয়ে ফেলে, সেই কারণে দেখবেন আপনার মিক্সার মেশিনটা হয়তো খারাপও হয়ে যেতে পারে, ভিতরে পানি ঢুকে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু এগুলো একটু বেশি দামি কিনতে হয় মানুষের, আমরা যদি ছোট ছোট জিনিস এইভাবে কাজে লাগাই, তাহলে দেখবেন আমাদের জিনিস নষ্ট হচ্ছে না, আর সাথে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও করে নিতে পারবেন। আর কোলগেট মাজন কিন্তু সবার ঘরেতেই থাকে। তো এখানে আমি একটা ভিজে টাওয়াল নিয়েছি, হালকাভাবে শুকিয়ে নিচে নিতে হবে যাতে পানি না থাকে। তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে মুছে নিলাম, আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আশা করছি আমার এই ছোট ছোট টিপস আপনাদের ভালো লেগেছে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।